তবে আমার খারাপ লাগে আরেকটা জায়গায়, মুসলমানের সন্তান যখন ওই হিন্দুদের পূজায় গিয়া নাচে, গায়, খায়, তাও যদি এটা দিয়ে গুস্ত মুস্তফাইতো খাইতো মন্ডারে বুঝ দিতাম। এই আল্লাহ চাউল দিয়া, দুধ দিয়া, কলা দিয়া, কষাই দিয়া, এটা কিতা, এটা খানা না কিতা দেখলে তো ঠিক রে। এই দিয়ে আমরা ফলাফাইনে গিয়া হেন নাচে, গায়, খায় না, তাদের ধর্ম তারা যা মন চায় তা করে। আমরা এইসবের সাথে কখনোই হইতে পারি না। আর সব সময় মনে রাখবেন, বাংলাদেশে এই 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 যে সরকার বিদায় হলো, এই জমানা একটা স্লোগান আমদানি করা হয়েছিল, ধর্ম যার যার, উৎসব সবার, অর্থাৎ হিন্দু হিন্দুর ধর্ম করব, কিন্তু আমরা কত আনন্দ ফুর্তি করার, নাসাম টাসাম খারাপ কি? আমি বলি না, এত ভালো না। তারার পূজা তারা করব, তারার নাচা তারা নাচবো, তারার খাওয়া তারা খাইব, তারার গাওয়া তারা গাইব, তাদের ধর্ম, উৎসব তাদের, ঠিক কিনা কর? ধর্ম যার যার, উৎসব তার তার, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। উৎসব তার তার, আমরার উৎসব তারার না, তারার উৎসব আমরা। আচ্ছা, এত যে আপনি অক্কারে বড় মন দেখাইতে আছে, তারার উৎসব রে আপনি নিজের উৎসব মনে করিয়া গেছেন। আপনি দড়ি দিয়া বাইন দিয়া খাড়ির ভিতরে বইরা একটা হিন্দুরে ঈদগার ভিতরে আনতেন পারতেন না, ঠিক কিনা কন? তার সিন্নি খুব পছন্দ, তার সিন্নি খুব পছন্দ। এরপরও আপনি যদি হিন্দু ফলারে কন, আম্মায় নাইরকল করাইয়া কুচি কুচি কাইটা কচর কচর কামড় করবো, আয় আম্মায় সিন্নি, আয় ছেলে বসা, আম্মা সিন্নি রান্না করছে, আয় খাইবিনি। আপনি হিন্দু ফলারে আপনি শুক্রবারে মসজিদে আনতে পারবেন না, ঠিক কিনা কন? কোন হিন্দুর ছেলে শুক্রবারে মসজিদে আসে না, কোন হিন্দুর ছেলে ঈদের দিনে ঈদগাহে আসে না। তোমার গরুর গোশত সিন্নি খাওয়ার জন্য কোন হিন্দু ছেলে লালায়িত না। তোমার লজ্জা নাই, তোমার শরম নাই, তুমি মুসলমানের সন্তান হইয়া হিন্দুর পূজায় গিয়া ঘুরো, ঠিক কিনা কও? এই যে দুর্গা পূজা গেল, আজকে বোধহয় প্রতিমা বিসর্জন, না? আজকে লাস্ট ডে, প্রতিমা বিসর্জন করা হবে। আমি এই ধর্মটার ব্যাপারে কিচ্ছু বুঝি না। আমি অনেক পড়ছি, বুঝার জন্য চেষ্টা করছি। আমি অনেক হিন্দু শিক্ষিত মানুষের লোক আলাপ করছি। ভাই, এটা আপনি বুঝেননি কোন বিষয়টা? আপনি এত আদর করে এতদিন লাগাইয়া বানাইলেন, এতদিন লাগাইয়া এটারে পূজা দিলেন, এরপরে একদিন এটারে নদীর ভাড়ে তোলা বেড়াই আলগা করে ফারাইয়া, এইটা আমি বুঝলাম না ভাই। সুবাইয়া টুবাইয়া ডুবাইয়া মুবাইয়া যাইতা মাইতা কেন, এটা কি দেখাবার? হ্যাঁ, আমার দিকে চাইয়া করে, আপনি বুঝবেন কেমন? আমি যে হিন্দু, আমি তো বুঝি না। আপনি কি বুঝবেন? আপনি তো বোঝানোর কথা না। শতকরা কয়জন হিন্দু বাংলাদেশে দেখেন এত সুন্দরভাবে পূজাগুলা করছে? ওলামায়ে কেরাম পাহারা দিছে, সাংবাদিকেরা সজাগ ছিল, সব মানুষ, ইমাম সাহেবরা মসজিদে খুতবা দিয়েছে যে হিন্দুদের উপর আক্রমণ করা যাবে না, তাদের প্রতিভা ভাঙ্গা যাবে না, তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে তারা যেন পূজা করতে পারে, এটা আমাদের দায়িত্ব। মুসলমানরা পাহারা দেওয়া দায়িত্ব, ঠিক কিনা কন? এই দায়িত্ব স্বয়ং নবীজি আমাদেরকে দিয়ে গেছে ১৫০০ বছর আগে, যে সংখ্যালঘু মানুষগুলো সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে আমানত। যেহেতু আমরা শতকরা ৯০ জনের উপরে ৯২ প্রায় মুসলমান, সুতরাং সংখ্যায় যারা কম, মাত্র ৮% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, গারো, চাকমা, তারপরে বিভিন্ন উপজাতি মিলাইয়া, নিগোষ্ঠীর মানুষ মিলাইয়া ৮ জন শতকরা। তো ৯২ জন আর ৮ জন, এর ভিতরে হিন্দু আর কয়জন? এই হিন্দুরা যেন সুন্দরভাবে পূজা করতে পারে, তাদেরকে রাষ্ট্রীয় তহবিল থেকে বরাদ্দ দেওয়া হচ্ছে, তাদেরকে পাহারা দেওয়া হচ্ছে, প্রতিটা পূজা মণ্ডপে পুলিশ দেওয়া হচ্ছে, সেই সাদা পোশাকে গোয়েন্দা ঘুরতেছে যেন কেউ আক্রমণ করতে না পারে। কোনো একজন যুবক আগাইয়া গেলে অন্যান্য মুসলমানেরা যেন দুষ্টামি করতে না পারে, ক্ষতি করতে না পারে, পাহারা দিচ্ছে, ঠিক কিনা বলো? এই যখন বাংলাদেশের অবস্থা,
মূর্তির গায়ে আঁচড় দেওয়ার কেউ নাই। তখন এই পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ দাবিকারী এই ভারতে দেখা গেল মুসলমানদের উপরে নির্বিচারে নির্যাতন চলছে। আমরা বলেছি তারা তারার কাম করছে, এটার প্রতিশোধ আমরা বাংলাদেশে নেব না। বাংলাদেশের হিন্দুরা তো আর এই কাজ করে নাই, করছে ইন্ডিয়ার হিন্দুরা। তো ইন্ডিয়ার হিন্দু গুনাহ করব আর এটার শাস্তি ভোগ করব বাংলাদেশের হিন্দু, এই অবিচার মুসলমান করে না, ঠিক কিনা বলেন? সুতরাং হিন্দুরা হিন্দুদের মতো তাদের ধর্মকর্ম করবে, আমাদের কোনো আপত্তি নাই। এই যে টর্চ লাইটটা যে আপনি টিপ দিলেন, আমি ভাইকে বলছি বসার জন্য, এমন তো না যে আমরা বলতেছি দাঁড়াই থাকার জন্য। আপনার একটা টর্চ লাইট আছে বলে আপনি কুতুর ফটোফট এটি কি শুরু করছেন আপনি? এবার কেনার টর্চ লাইট দিছে বিদেশ থেকে বাড়াইছে, এবার নিয়ম কানুন লেখা যাচ্ছে কি? এবার টর্চ লাইটটা করতে জানি 6 ব্যাটারি টর্চ লাইট লই আইছে হলো কুতুর ফরে ফরে এবার টিফে। আর তোমরা কতবার কইছি বাবা যে তোমাদের কারণে মাহফিলটার ক্ষতি হচ্ছে, কয়বার বলছি? এরকম করতে করতে তো টাইমে শেষ, আর কি আর কয়েক মিনিট বাগে আছে যে দূরে পাইবা। এটা তোমরা ইচ্ছা করলে খাইতেও পারো, হালাই দিতে পারো, এটা তোমরার ব্যাপার। আমার লাইন মতো সরারে তুই তো না গেলে আমি তখন ইয়াইছি কেন তার যে দূর আহলে দূরে তো করবে একটা ভালো কথা কইব করতে। হ্যাঁ এটা তারে বয় দেওয়ান যাইতো। হ্যাঁ হ্যাঁ আমিন বলো ভাই। একটু বসেন, এই জায়গাটা দিয়ে বসলে ওই লোকগুলা পেছনের লোকগুলা দেখতে পারে। কেন ক্ষতি করতেছেন? এই মোবাইলগুলো বন্ধ করেন। আহা কে লেগে আমার আনছে আল্লাহ জানে। আমিন কন জুড়ে, আরো জুড়ে। যেই কথাটা বলতেছিলাম কথা মনে আছে? এখন নবীজি ওই যেখানে আমরা আসছিলাম, নবীজি শুধু মানুষের নবী না, তিনি মানুষের নবী, জিনের নবী, ফেরেশতার নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, ঠিক কিনা কও? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله। নবীর মনটা বড় নরম। এই নবীর মনটা গরম না নরম? দেখছো উঠ চিন্তা ফালাইস রে কপাল রে। নবীর জমানায় যদি উডুইও আইতাম তবে নবীরে দেখতাম, নবীর লোকে কথা কইতাম। এমন এক জমানায় আইলাম বিচার দেওয়ার জায়গা নাই, ঠিক কিনা কও? যারা বিচার করব তারাই আমরা সাইজ করে লাইছি, ঠিক না রে? বড় সাংঘাতিক যা একটা অবস্থা। আল্লাহ হেফাজতের মালিক, আমিন কন। এখন সেই রহমতের নবী বসা কথা মনে আছে নিও? আবু জেহেল ইয়া গলার ভিতরে, হ্যাঁ সচেতন শ্রোতা তাই মাশাআল্লাহ মনে রাখছে। মার হাবা কর না কেন? নবীজি খুব কষ্ট পেয়েছে। আরে জীবনে কেউ একটা ধমক দিছি না রে, জীবনে কেউ একটা থাপ্পড় দেই, কোনোদিন খালি হাতে কাউরে ফিরাই দিই। যে মানুষটাই আইছে আজ জানা ফাল্লা কালখা দিস আমার মতো মানুষটারে
আবু জেহেল এইরকম গলায় ফেস দিল মাইরা লাউনের লেগিয়া, নবীর মনটা খুব খারাপ। আহা, জি জি ঠিক আছে, তোমাদেরকে কয়বার বলতে হবে বাবা? আপনি একজন থাকেন এখানে, যেন যে দাঁড়ায় তার সাথে সাথে বসাই দিয়েন। হ্যাঁ ঠিক আছে। এই ঠিক আছে, এই যে আপনারাও আস্তে আস্তে উঠেন। কতক্ষণ মানুষ বিরক্ত সহ্য হয়? আপনি একটা ট্রস্তাইডল হয়েছেন আর এইটা লিখে ভিন্ন হয়েছি, করেন যা মন ধরে তা করেন, কিচ্ছু করার নাই। আল্লাহ মাফ করুক, সবাই কোন আমিন। আমি সামনের দিকে মাহফিল রাখার সময় আমার কোনো একজন লোক পাঠাইতে হবে, যেখানে আমি মাহফিল রাখবো, দেখে আসো মাঠ কেমন। এটা আমি অন্যায় করছি মাহফিল দেখা, বোঝা গেল যে আমার ভুল হয়েছে, কেন আমি এই জায়গায় মাহফিল রাখি। আপনার কি শুরু করছেন ভাই? যা হওয়ার তো হয়েই গেছে, একটু সুযোগ দেন। আমিন বলেন, জুড়ে বলেন। এই বাচ্চাটাকে বসাই দেন, সবাই পড়ে না আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, এখন নবীজি চাদর দিয়ে কথা মনে আছে? নবীজি কাঁদতেছে। দূর থেকে একটা মহিলা দেখছে, বৃদ্ধা মহিলা, গরিব মহিলা দেখছে নবীর সাথে আবু জেহেল কি করছে। মহিলাটার অন্তরে নবীর জন্য অনেক মায়া, খুব মায়া। মহিলাটা কাঁদতেছে, দেখে নরম মানুষ পাইয়া আবু জেহেল তুই আর যেই কারবার করলি, আল্লাহ তুমি বুঝি এটার প্রতিশোধ নিতে পারো না? তুমি না আল্লাহ আছো, তোমার নবীর লোক এইরকম করলো, আবু জেহেলে তুমি কি করলা? মহিলাটা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে আর অপেক্ষা করতেছে, যদি এটার বিচার করতাম পারতাম। আল্লাহর কি কুদরত! এমন সময় তাকাইয়া দেখে ঘোড়ার পিঠে চড়ে খটখট খটখট করে কে যেন আগাই আসতেছে। মহিলা দেখে সবার সামনে যিনি আসলেন ঘোড়ার পিঠে চড়ে, আমির হামজা। সুবহানাল্লাহ বলবেন। রাস্তার মাঝে দাঁড়িয়ে গেলেন। আমির হামজা ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নামলেন। ডাক দেখো মহিলা, কেন তুমি সামনে দাঁড়িয়েছ? মহিলা ডাক দেয়া কয়, তোমার গায়ে কি রক্ত আছে নাকি? আমির হামজার মতো বীর পুরুষ এই বেডারে কয়, তোমার গায়ে রক্ত আছে নাকি? এবার আমির হামজার গায়ে রক্তে আগুন ধরেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন। সুবহানাল্লাহ। আমির হামজার রক্তে আগুন লেগে গেছে। আমার গায়ে রক্ত নাই, আমার মতো মানুষ, তুমি এই কথা বলতে পারলা? মহিলা কয়, এমনি বলছি। মোহাম্মদ তোমার কি হয়? আমার ভাতিজা। কয়, তার আব্বা নাই বইলা আজকে আবু জেহেল তার একা পাইয়া তাহলে এইভাবে গলায় পেঁচ দিল চাদর দিয়ে, বিনা অন্যায়, আমি সাক্ষী, কোনো অপরাধ ছিল না তার এমনি ফেস দিল। তোমরা সাসারা থাকতে আবু জেহেলের মতো বেড়া এই কাম করে, তোমরা বাচ্চা থেকে লাভ আছো, তোমরা গাও রক্ত আছে। এখন আমির হামজার গায়ে আগুন ধরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা ডাক দেয়া কয়, ঘটনা কি খুলে বলো। কয়, তোমার ভাতিজা মোহাম্মদ বসেছিল কাবার কিনারে, পেছন থেকে শুধু শুধু এসে আবু জেহেল এই কাজ করছে। কয়, তাই নাকি? গেছে কই? কইতে ওইটা গিয়ে আছে। আমির হামজা ঘোড়ার পিঠ থেকে নামলেন। তিনি সামনে গিয়ে দেখি আবু জেহেল মুচকি মুচকি হাসে। ডাক দেয়া কয়, হাসো কেন? কয়, তোমরা যা পারো নাই আমি আজকে তা করে দিয়েছি। কয়, কি করেছ? কয়, তোমার ভাতিজা আমাদের বাপদাদার ধর্মে সুন কালিমা খাইছে, দেবদেবীর বিরুদ্ধে কথা কয়। আজকে একা একা পাইছিলাম, মাইরেই ফেলতে চাইছিলাম, পারলাম না সামান্যের জন্য। ও আমির হামজা, তোমরাও তো মারতে চাও, পারো না। আমার আল্লাহ সুযোগ করে ওই লাত মানাত ওজ্জা সুযোগ করে দিছিল, পারলাম না সামান্যের জন্য। আমির হামজার গায়ের পশম দাঁড়িয়ে গেছে, রক্তে আগুন ধরে গেছে। ডাক দেখো আবু জাহাল, এত বড় কলিজা তোমার, আমার ভাতিজা
ভাই নাই, আমার এতিম ভাতিজা, তার মাও নাই। কোনোদিন কারো একটা ধমক দেয় নাই, চোখ ফাঁক দেয় নাই, কোনোদিন মক্কায় একটা গালি দেয় নাই, কোনো মানুষকে কষ্ট দেয় নাই উপকার ছাড়া। তুমি আমার ভাতিজার গায়ে হাত উঠাইছো, তোমাকে ছাড়া হবে না। টান দিয়া ধনুকটা বের করলেন, আবার কপালের ভিতরে মাথার বরাবর আমির হামজা পিটা মারলেন। সে যখন ঘাড় ঘুরাইছে, কপালের এই সাইডে পিটা পড়েছে, একেবারে আঘাতের কারণে চামড়া ছিলে গেছে, মাথা ফেটে গেছে, ফিনকি দিয়া রক্ত ছুটে গেছে। আমির হামজা কয়, সাবধান, কোনদিন আর মোহাম্মদের দিকে ফিরেও তাকাবা না। আবার যদি হাত উঠাও, মনে রাখবা হাত আমি কেটে ফেলবো। আমি আমির হামজা, কথাটা যেন তোমার মনে থাকে। আমির হামজা চাচা ভাতিজার অত্যাচারের প্রতিশোধ নিয়ে বাদ গেছে। দিয়া দেখে নবীজি বসে আছেন, মন খারাপ। আমির হামজা তো জানে কেন মন খারাপ। কয় ভাতিজা, ও ভাতিজা মন কি খারাপ? কয় চাচা খুব খারাপ, আজকে আমারে আবু জেহেল মেরেছে, আমি তার প্রতিশোধ নিছি, তার মাথা ফাটাই দিছি, তুমি খুশি হয়ে যাও। নবী চোখের পানি ছেড়ে দিলেন। কয় চাচা, আমি তো কারো মাথা ফাটাইতে দুনিয়াতে আসি নাই। আমি কারো মাথা ফাটাইতে আসি নাই। কার মাথা রইল, কার মাথা গেল, এই জন্য তো আমি আসি নাই। আমি তো প্রতিশোধ নেওয়ার নবী না, আমি প্রতিশোধ নিলে তো নিতে পারতাম। আল্লাহ আমারে যেই ক্ষমতা দিছে, যেই শক্তি দিছে দেহের ভিতরে, চাচা আমার প্রতিশোধের জন্য কেউ লাগবে না, আমি যথেষ্ট। কিন্তু আমি তো প্রতিশোধ পরায়ণ নবী না। আমি যদি সবার মাথা ফাটাই দেই, সবাইরে মেরে দেই, তাইলে আমি কার কাছে আমার কলেমার দাওয়াত দেব? আমি মাথা ফাটানোর নবী না গো চাচা। আমির হামজা কয়, তাইলে কি তুমি খুশি হও নাই? আমি যে আবু জেহেলের মাথা ফাটাইলাম, তুমি কি খুশি হও নাই? কয় না চাচা, আমি খুশি হইতে পারি নাই। আমি মোটেও খুশি হই নাই, আমি খুশি হইতে পারি না। কয় তুমি কি হইলে খুশি হবা? আল্লাহর নবী সুযোগ বুঝে ফেলছেন, পয়েন্ট পাইয়া ফেলছে, এই তো সুযোগ, হাতছাড়া করা যায় না। এবার দেখছে যে আমির হামজার মনটা বড় নরম, বাতিজার কষ্ট দেখে কাঁদতেছে। আমির নবীজি বুঝছে এখন যেইটা কই আমার চাচা এইটাই মানবে। এবার নবীজি মুচকে হাসি দিয়া কয়, চাচা আমি খুশি হব তখন আপনার মুখে কলমা শুনব যখন। আল্লাহ তার কলবে পরিবর্তন ঘটাই দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমির হামজার ভিতরে উলট পালট করে দিলেন, হেদায়েত নসিব করে দিলেন। আমির হামজা কয়, ভাতিজা হাতটা দাও। নবীজি হাতটা বাড়াই দিলেন। আমির হামজা হাতটা ধরে চুমু খাইলেন। ডাক দেয়া কয়, ভাতিজা রে, ও ভাতিজা, জন্মের আগেই বাপ হারিয়ে ফেলছস, 6 বছর বয়সে মা হারাইছস, 9 বছর বয়সে আমার আব্বা তোর দাদারেও হারাইছস। ও ভাতিজা, তোর মতো মানুষ হয় না রে ভাতিজা। কোনদিন একটা মিথ্যা কথা বলস নাই, কোনদিন কারোর উপরে জুলুম করস নাই, কোনদিন কারো গায়ে হাত উঠাস নাই। তুই নবী না হইলে নবী হবে কি? নে নে নে, আমার হাতটা ধরে তুই পড়াই দে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। মহব্বতের সাথে সবাই পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জান্নাতের মালিক আল্লাহ দুজখের মালিক জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার মন দিয়ে শোনো রে ভাই ভাই হাইটান না উঠান না বসেন আমরা দোয়া করে দেব কয়েক মিনিটের ভিতরে আমিন কোন মুসলমান মন দিয়ে শোনো এই আল্লাহর নবী জন্মের আগে বাপ হারাই ফেললেন 6 বছর বয়সে মা হারাই ফেললেন এই নবীজি একদিন একটা ময়দানে বসে আছেন হাজার হাজার সাহাবা নবীর সামনে নবীজি সবাইকে ডাক দিলেন এই দেখো এই খেয়াল করেন এই যে ছেলে এই ছেলে বসো এটা কি ধরনের বেয়াদবি হলো ভাই নবীজি বললেন সবাই দেখো এইভাবে আল্লাহর নবী হাত উঁচু করলেন এই যে দেখেন সবাই খেয়াল করেন এখানে কয়টা আঙ্গুল নবীজি এমন করে হাত উঁচু করলেন সাহাবাদেরকে ডেকে বললেন এই দেখো সবাই তাকালেন আল্লাহর নবী বললেন দেখো কি দেখছো কই ইয়া রাসূলুল্লাহ 2টা আঙ্গুল দেখতে পাচ্ছি কই এটা হইলাম আমি নবীজি সুবহানাল্লাহ কয় না এই যে বড় আঙ্গুলটা এটা আমি নবীজি কই ইয়া রাসূলুল্লাহ এটাকে কই এটা হলো এতিমের লালন পালনকারী সুবহানাল্লাহ কয় না কি কথা কথার ওজন কত কথার ওজন কত এই 2টা আঙ্গুলের ভিতরে এটা আমি নবী আর এটা হলো এতিমের লালন পালনকারী
কয় এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি জান্নাতের ভেতরে, দুনিয়ায় যে এতিমের লালন পালন করবে জান্নাতের ভিতরে এক জান্নাতে এই দুইটা আঙ্গুল যত কাছে, আমি নবীর সাথে এতিমের লালন পালনকারী দুই আঙ্গুলের চাইতে আরো কাছে এক জান্নাতে থাকবে। আল্লাহর নবী কয়, তুমি এতিমখানার সামনে গেছো, কোন একটা এতিম তোমার সামনে পড়ে গেছে, তুমি কিচ্ছু করতে পারো নাই, ইচ্ছে করলে এক প্যাকেট বিস্কুট কিনে দিতে পারো না, ইচ্ছে করলে 50টা টাকা এতিমখানায় দিতে পারো না। এতিম বাচ্চাটার কাছে গিয়া তুমি মাথার ভিতরে এমন করে হাতটা বুলাই দিছ। আল্লাহর নবী কয়, হাত বুলানোর সাথে সাথে ওই বাচ্চাটার মাথায় যেই পরিমাণ চুল আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেবে। কি নবী আমার, কি নবী আমার! এই নবীজি ছোট্ট মানুষ, তিনি বসে আছেন গাছের নিচে, বিকেল বেলা বাচ্চারা ইয়া মা মেনা তখনও জীবিত আশা কয়, চাচি মোহাম্মদ রে দেন, আমাদের সাথে খেলবে। তা আমেনা কয়, বাবা আমার মোহাম্মদ তো খেলতে চায় না, সে চুপ করে বসে থাকে, কি যেন চিন্তা করে, ছোট মানুষ 6 বছর বয়স হয়েছে না, তো কি জানি চিন্তা করে, তে তো খেলতে চায় না, তোমরা শুধু শুধু জুড়াজুড়ি করে নেওয়া লাভ নাই। তো ফলাফল না, না না চাচি দেন, গেলে আপনার লোকে খেলবো, দেখবেন খেলবো। কয়ে সেটা নিচে সব বাচ্চারা খেলতেছে। নবীজি খেলার জন্য মাঠের দিকে হাত পা বাড়াইছে, মা নামবে, এমনি খেলতে চাইছে না। নবীজি কিছু তোমরা খেলো, আমি দেখতে আসি সুন্দর খেলা। তো যখন ওই একতারা জিতে তখন দেখবেন বুড়া বেড়ারও মনে করে ফাল দিয়া নেই বলো, ঠিক যখন দেখে যে গোল খাইতে আছে একতারা, তখন আরেক বেড়া কিতা কইতাম, রে দিনটা নাই রে বেড়া, তোরা এক সাইডটা গোল খাইতে আস, মনটা কয় নাই বেড়াইতাম, জীবনে কত বেড়া শর্ট দিয়া এই গাছে ইয়া বেড়াইয়া কাঠল বেড়াইয়া হালাই দিছি রাতির লগে, আর আজ তোরা এই কারবার করতে আসো, তেমনি খালি ধরা খাইতে আস। দেখবেন বুড়া বেড়াও গোল খাইতে লইলে, গোল দিতে লইলে এবারও ফাল দিয়ে ওটা, আর গোল হইয়া গেলে কাজ আমরা তারা ফালের লগে মাঠের মাইকগান হয়ে যাই, ফিরতে না বার করন লাগে কেন। নবীজিও যখন দেখছে যে আনন্দ করতেছে, ছোট মানুষ না, নবীজিরও মনটা কইছে নাই বালাই। যখন পা বাড়াইছে তিনি টের পাইলেন কে যেন ডাক দিছে, মোহাম্মদ, সুবহানাল্লাহ বলবেন না। নবীজি যখন আগাইতেছে খেলার লেগে, কেড়ে যেন ডাক দিছে। নবীজি ফিরে চাইয়া দেখে কেউ নাই, আবার আগাইতেছে, আবার কে যেন ডাক দিছে। এবার তৃতীয়বারে নবী যখন কদম দিছে, নবীজি কয়, আমি টের পাইলাম কে যেন আবার পেছন থেকে তাই না ধরে রেখে আমার কানে কানে কয়, তুমি খেলার জন্য আসো নাই, গোটা মানুষের মুক্তির জন্য তোমার কাজ।